আচ্ছা, রায়মার্টিন শর্ট কোশ্চেন 2 দাগের 5। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর অর্ধ শীর্ষকোণ 45 ডিগ্রি হলে তার উচ্চতা ও তির্যক উচ্চতার অনুপাত কত? আচ্ছা, একটা লম্ববৃত্তাকার শঙ্কু আঁকি। এটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু। আচ্ছা, এটা শীর্ষবিন্দু, এটা হচ্ছে উচ্চতা, এটা কেন্দ্র, এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে তির্যক উচ্চতা, আর এটা হচ্ছে ব্যাসার্ধ। আচ্ছা, বলেছে অর্ধ শীর্ষকোণ, মানে শীর্ষকোণ হচ্ছে এটা, তার অর্ধেকটা হচ্ছে 45 ডিগ্রি। এবার উচ্চতা এবং তির্যক উচ্চতার অনুপাত কত হবে? তাহলে উচ্চতা এবং তির্যক উচ্চতার অনুপাত হচ্ছে h/l। আচ্ছা, এই কোণের সাপেক্ষে অতিভুজ হচ্ছে 45 ডিগ্রির সাপেক্ষে, এই কোণটার সাপেক্ষে এলটা হয়ে যাবে অতিভুজ, এটা হয়ে যাবে ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে কি হলো? লম্ব ভূমি বাই এইচ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ মানে cos 45 ডিগ্রি। তাহলে এই কোণের সাপেক্ষে cos 45 করলে কি হবে? cos 45 মানে ভূমি বাই অতিভুজ, cos 45 ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে এখানে এইচ, অতিভুজ হচ্ছে এল। cos 45 এর মান হচ্ছে 1/√2। তাহলে অতএব h/l। তাহলে উচ্চতা তির্যক উচ্চতার অনুপাত হচ্ছে 1/√2। তাহলে উচ্চতা তির্যক উচ্চতা সমান 1/√2। 6টা, যদি y সমান 3x - 5 এবং x এর সংখ্যাগুলো মান হচ্ছে 15, তাহলে y এর সংখ্যাগুলো মান কত হবে? তাহলে এখানে দেয়া আছে y সমান 3x - 5, তাহলে x এর সংখ্যাগুলো মান হচ্ছে, মানে সংখ্যাগুলো মান মানে সবচেয়ে বেশি মান হচ্ছে 15। তাহলে x এর সবচেয়ে বেশি মান 15। তাহলে 3x - 5 এর সংখ্যাগুলো মান কী হবে? 3 × 15 - 5 সমান 45 - 5 সমান হচ্ছে 40। অতএব 3x - 5 মানে হচ্ছে y, তাহলে y এর সংখ্যাগুলো মান 40। তাহলে y এর সংখ্যাগুলো মান হচ্ছে 40।